প্রত্যেকবারের মতো এবার আমি ফুচকা বানানোর সময় একদম ফেল, সবগুলো চ্যাপ্টা চ্যাপ্টা হয়েছে। সেই জন্য আমার থেকে ব্যাকআপটাই কাজে লাগাইতে হয়েছে। যাই হোক, প্রথম থেকে শুরু করি। এরকম বৃষ্টি দেখলে আমার অনেক মন খারাপ হয়, কিন্তু আজকে ইচ্ছা করতেছে ফুচকা বানাই খাবো। কারণ অনেক দিন ধরে আমার ফুচকা খেতে ইচ্ছা করতেছে, একা একা বাহিরে গেলেও খেতে ইচ্ছা করে না। কিছুদিন আগে মার্কেট গেছিলাম, খাই নাই। এখন আজকে বৃষ্টি দেখে মন চাচ্ছে আজকে একটু ফুচকা বানাই খাই। কারণ আমার ফুচকা তো অনেক মজা হয়, আমার ঘরে সবাই বলে। আর তার উপর মানে কি বলবো, এই যে পুরুষ মানুষ একটা আছে আমার সাথে, একা একা কি ফুচকা খাওয়া যায় আপনারা বলেন? হ্যাঁ, এইটার সাথে কি আমি ফুচকা খাবো? ও কোনো ফুচকা তো পছন্দ করে না তেমন, এমনি একটা দুইটা মাঝে মাঝে ট্রাই করার জন্য নেয়। তো ওর জন্য আমি আজকে ডোনাট বানিয়ে রাখছি, আর আমি ফুচকা বানাই খাবো। আজকে আমার একা হলে একা ফুচকা বানাই খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? এদিকে আমি ফুচকার ডোটা বানাইছি, আর এদিকে তেঁতুল, আলু সিদ্ধ দিয়ে দিছি। সব কিছু অল্প অল্প, যেহেতু একজন মানুষ থেকে গেলে সব আবার আমার থেকে বাসি খেতে কিন্তু একদম ইচ্ছা করে না, তো একদম কম কম করে দিছি। চলে আসছি রান্নাঘরে। এখানে ইস্পাকের জন্য ডোনাটের জন্য খামি রেডি করছিলাম। এটা ফুলে এখন এতটুক হয়েছে, রেস্টে যাওয়ার পর এটা এত পরিমাণ ফুলে গেছে। আরও ছোট করে বানাইছিলাম আমি। এদিকে আমি ফুচকার জন্য ডো বানাইছি। এটা জানি না এটা ফুলবে কি না, এটার ব্যাকআপ হিসেবে আমি প্যাকেটের ফুচকা রাখছি, যদি আমার হাতে কোনোদিন ফুচকা ফুলে নাই। এদিকে টকটাও বানাই রাখছি। জিভে পানি চলে আসতেছে। এদিকে আলুটাও রেডি করে রাখছি, সব রেডি, শুধু এখন ফুচকাগুলো তেলে দিব। এই তো এখানে জাস্ট কয়েকটা হয়েছে, আমার মতে আমার জন্য অনেকগুলাই, কিন্তু শুনতে দেখো না। এই দিকে আগে ইশফাকের জন্য ডোনাট বানাইছি, আগে এগুলো ওকে দিব খাওয়ানোর জন্য। ডোনাট বানানো কিন্তু একদম ইজি, আপনারা চাইলে যদি চান তাইলে আমি একটা ডোনাটের রেসিপি ব্লগ দিতে পারি। আজকে আমি এমন একটা ফাঁকিবাজি ডোনাট বানাইছি। আজকে আমি কোনো চকলেট বানাইনি, এটা জাস্ট নরসিলার মধ্যে আজকে ডোনাটটা দিয়ে দিছি। সবসময় আলাদা করে চকলেট বানাই ওখানে গার্নাশ দিয়ে, বাট আজকে এভাবে সহজভাবে ওকে দিব ডোনাটগুলা। একদম সহজ, এটা বাচ্চাদেরকে খুব ইজিভাবে রেডি করে দেওয়া যায়। এদিকে চকলেট লাগাই দিছি, এগুলো এখন ইশফাক খাবে, আর আমি খাবো এখন এই সবগুলা ফুচকা। আমার ফুচকার এত ক্রেভিং হচ্ছে বলার মতো না, আমার অনেকদিন ধরে ফুচকা খেতে ইচ্ছা হতেছে। আমি এই ব্যাকআপগুলাই খাবো, যদি এগুলো আমি আর খাবোই না, এগুলো একটাও ফুলে নাই। আমি সবসময় ইউটিউব থেকে রেসিপি দেখে বানাই, তারপরে হয়নি, কি করব। ফুচকাগুলো এত মজা হবে বলার মতো না। প্রথমে আলু দিয়ে দিব, কালারগুলো জাস্ট ওয়াও, একদম মানে অথেন্টিক ফুচকা। আমার ফুচকা আমার নিজেরই এত পছন্দ, আমি জানি না কেন। ডিলটা দিয়ে দিলাম। সালাদ করতে পারিনি, সালাদ ছিল না, যেহেতু আমি কোনো প্রিপারেশন ছাড়াই বানাইছি। এখানে মনে হচ্ছে হয়তো এখানে অনেকগুলা ফুচকা, আসলে বেশি থেকে বেশি 10-12টা হবে। আর 10-12টা ফুচকা খাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না। আপনারাও বানাই খান, কেউ এসে কমেন্টে বলবেন না আমাকে দাও নাই, হ্যাঁ আমাকে ফেলে খাচ্ছ। কী রে ভাই, আমি কষ্ট করে বানাই খাচ্ছি না, তোমরাও খাও। এত ননাই কথাগুলো আমার ভালো লাগে না। এই ভিডিওটা যদি আমার ভাগ্নি দেখে
ও মাস্ট ও কান্না করবে, কান্না ছাড়া কিছুই না। ঘুমাতে সবাই বকা দিবে, নিজে নিয়ে যাবে ছোটো। বৃষ্টির সময় ফুচকার চেয়ে ভালো কিছুই হয় না, কিছুই হয় না। একটা মজার জিনিস আর কিছুই হয় না। সালাদ থাকলে আরও সেই হইতো। আর কেউ থাকলে ভালো হতো, শেয়ারিং করে ফুচকা খেতে ভালোই লাগে। যদিও বৃষ্টির সময় কাকে পাবো আমি, সেজন্য আপনাদের সাথে কথা বলে বলে খাচ্ছি, বুঝছেন? কেউ আবার নজর দিও না, বুঝছো? নজর দিলে আমার পেট কামড়াবে। কিছু আছে কু নজর আমার আইডির মধ্যে, মানে ভালো কিছু দিলে এরপরে আমি অসুস্থ হয়ে যাই। কিন্তু কী করবো, ভালো লাগতেছে না। আজকে থেকে যেহেতু মাদ্রাসা বন্ধ, 2 দিন বন্ধ থাকে ওদের মাদ্রাসা, তো আমার আর তেমন কোনো কাজ নাই, রান্নাবান্নাও নেই, সব কিছু মানে করা। তো এখানে বসে বসে আর কী করবো, এগুলো ফুচকা খাবারের ক্রেভিং উঠছে, করে ফেলছি। জিজ্ঞেস পাক দেখে আমাকে হাসতেছে। ওকে মানে ভিডিও করতেছি না কারণ কি জানেন, ও খালি গায়ে আছে, ও গরম শীত ওকে খালি গায়ে থাকতে হয়, এত পরিমাণ ঘামে, কাপড় পরে রাখতে পারে না, সেই জন্য খালি গায়ে রাখি। এই যে ও মাত্র ওর একটা ডোনাট শেষ করছে। ফুচকার আলুটা অনেক মজা হয়েছে। এখন আমার খালাতো বোনরা থাকলে অনেক মজা হবে। একা একা ফুচকা খাওয়া যায়, কিন্তু ওরা সবাই থাকলে আরও অনেক বেশি মজা হতো। এই যে পাটির মধ্যে ডুবাই খাবো। আমি আর তখন আমার বুক চলে গেছে খাইয়ে। কোনটাতে বেশি ক্রিম, কোনটাতে বেশি ক্রিম? আচ্ছা, আমি ক্যামেরা দেখে এতগুলো খাইতে পারতেছি না, আমি ক্যামেরা অফ করে খাচ্ছি। সবগুলো বসে শেষ করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোমার ডোনাটসগুলো কেমন হয়েছে? একদম মজা মজা মজা।